ফ্রিজোস রান্নাঘরের সকলকে স্বাগত জানাই। আজকে এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা কিনা চট জলদি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এখন চলছে রমজান মাস, আর রমজান মাসে ইফতারের সময় হাতে টাইম খুব কম থাকে, তার জন্য এই চটজলদি রেসিপিটি কিন্তু আমি এনেছি। বা বিকেলে স্ন্যাক্স হিসেবে কোনো গেস্ট এসে পড়লে আপনারা এটা চটজলদি বানিয়ে দিতে পারবেন। তো আমি এখানে 3টে আলু নিয়েছি। আলুটাকে খুব সরু সরু করে আমি কেটে নিচ্ছি। আমি একটু স্লাইস করে কেটে নিয়েছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এইরকম সরু সরু করে কেটে নিয়েছি। একটা বোলের মধ্যে সব আলুগুলোকে ট্রান্সফার করে নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। লবণটা দিয়ে আলুটাকে ভালো করে মাখিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য, আলুর থেকে যাতে জলগুলো বেরিয়ে আসে তার জন্য। কিছুক্ষণ পর ফিরে এলাম, দেখুন আলুর থেকে কতটা জল বেরিয়েছে। জলটা একটা অন্য পাত্রের মধ্যে ঝরিয়ে রেখে দিলাম আলুটাকে। এইবারে আমি একটা বোলের মধ্যে নিলাম এখানে 1 কাপ বেসন আর হাফ কাপের একটু কম চালের গুঁড়ো, আর এবারে এখানে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার। এবারে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর দিলাম জিরের গুঁড়ো। এবার দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি ধনে পাতা। এইবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এইবারে সমস্ত উপকরণকে আমি চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মাখিয়ে নিচ্ছি। এবারে এখানে দিয়ে দিতে হবে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এইবার আদা রসুনটাকেও একটু চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবারে অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা ব্যাটার রেডি করতে হবে। আমি এখানে একসাথে বেশি জল দিচ্ছি না, খুব অল্প অল্প জল দিয়ে চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো চামচটা এবারে রেখে দিয়ে আমি হাত দিয়ে খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আপনারা দেখছেন যে আমি একেবারে কিন্তু জলটা দিয়ে দিইনি, অল্প অল্প করে জল দিয়ে এইরকম একটা মোটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটা অবশ্যই একটু মোটা হতে হবে, তবেই কিন্তু আলুর গায়ে কোটিংটা হবে, নইলে হবে না। এখানে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এইভাবে আলুগুলোকে ব্যাটারের মধ্যে লাগিয়ে আমি এক এক করে ফ্রাই করবার জন্য দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ভীষণই ইজি একটা রেসিপি, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই ইফতারের সময় কিন্তু আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আলুর কিন্তু মুচমুচে পকোড়া হচ্ছে। আলুর এই চটজলদি রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন ইউটিউব থেকে দেখছেন, যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা আমার পেজকে ফলো করবেন। একটা পার্ট হয়ে যাওয়ার পর আমি একটু উল্টে পাল্টে দিয়েছিলাম। এইবারে মুচমুচে আলুর পাকোড়াগুলো আমার রেডি হয়ে গেছে। এইবারে আমি তেল থেকে তুলে নিচ্ছি। এই পাকোড়াগুলো কিন্তু ভাজতে খুব বেশি সময় লাগে না, একদম কম সময়ে হয়ে যায়। পাকোড়াগুলো ভাজতে গেলে মিডিয়াম আঁচে 5 মিনিটের মধ্যেই কিন্তু পাকোড়াগুলো ভাজা হয়ে যায়। তো এখানে আমার মুচমুচে আলুর পাকোড়ার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। খুব সহজে, খুব সাদামাটা, খুব সিম্পল ভাবে কিন্তু আমি এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। পাকোড়াটা কতটা মুচমুচে হয়েছে তার আওয়াজ আপনারা শুনে নিন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন।